হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা আসছি আজকে গরু কেনার জন্য। দেখা যাক আমাদের গরু কিনা শেষ পর্যন্ত কি হয়। ভাই, এর আগেও তো আপনি এই সাভার আনন্দপুর গরুর হাটে আসছিলেন 2 দিন যাবত, কিন্তু আপনার আজকে কি মনে হইতেছে এই যে আজকে শেষ মুহূর্তের, আপনি কি গরু নিয়ে বাড়িতে ফিরতে পারবেন? না, আমি আসলে যে বাজেটে আসলাম ওভাবে আমার পছন্দ হয় না। যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গাগুলো এই যে ফাঁকা ওগুলো ফাঁকা দিচ্ছে। আসলে যে বাজেটে আমি আসছিলাম 3-4 লাখের মধ্যে এরকমগুলো পাওয়া যায় না। আচ্ছা, তা আমি আমি দিনে আলহামদুলিল্লাহ ভাই, আমি হাটে এসেছি, আসলে আমার খুব ভালো লাগছে। তো ভাই, আমি 2 দিন আগে আপনাদের বলছিলাম যে আমি 20 লক্ষ টাকা দিয়ে গরু কিনবো। তো আমি এখানে আসছি, যদি আমি গরু যদি কিনতে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমি 20 লক্ষ টাকার মধ্যে গরু যদি না কিনতে পাই তাহলে আমি গাবতলী হাটে গিয়ে ইনশাল্লাহ 10 লাখ করে 2টি গরু কিনবো। তো প্রতিটি মুসলমান ভাইয়ের প্রতি আমার আহ্বান হলো যে আমরা সকলেই, ঈদ যেহেতু আসতেছে এই কারণে, ঈদ সামনে, এই কারণে আমরা সকলেই ইখলাসের সহিত আমরা কুরবানি দিব। যদি আমরা ইখলাসের সহিত কুরবানি দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এর বিনিময়ে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। আমরা সকলেই নেকি অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করেন এবং আখিরাতেও সফলতা দান করেন, এই কারণে আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিয়তকে সহি করে ইখলাসের সহিত কুরবানি দেব, এই বলে। আর প্রতিটি দিনই ভাইয়ের প্রতি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলের ঈদটাকে অত্যন্ত সুন্দরভাবে এবং সকলের মাঝে অনাবিল আনন্দ বয়ানে, এই আশা ব্যক্ত রেখে আমি এখানেই আমার বক্তব্যের রীতি টানছি। তো আলহামদুলিল্লাহ, অত্যন্ত জরুরি বক্তব্য দিয়েছেন আমিনুল ইসলাম ভাই। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাই যেন